এবার ভাই আমরা সলভ করবো পাঠ্য বইয়ের অনুশীলনী একের দেখো 10 পৃষ্ঠার 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি। এখানে দেখো বলছে কি 5 6 নম্বরে ভাইয়া 5 13 21 29 37 ডট ডট দেওয়া আছে, মানে একটা প্যাটার্ন দেওয়া আছে। ক নম্বর বলছে কি 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে ভাই কয়টি? দুইটি স্বাভাবিক সংখ্যা, মানে দুইবার ভাইয়া স্বাভাবিক সংখ্যা দিয়ে আবার এটার বর্গ করতে হবে, বর্গের আবার যোগফল মানে সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে। তাহলে কত? আমরা ক নাম্বারটা প্রথম সলভ করি। দেখো এখানে আছে কত? 29। এখন 29কে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি, সেক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি 2 স্কয়ার যোগ 5 স্কয়ার। এখন ভাইয়া এখানে দেখো 2 স্কয়ার মানে কত ভাইয়া? 2 এর উপরে স্কয়ার মানে 2 স্কয়ার মানে হলো 4, যোগ আবার 5 এর উপরে স্কয়ার মানে 5 স্কয়ার হলো 25। এখন দেখো 25 আর 4 যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 25 আর 4 যোগ করলে আমাদের 29 আসে। তাইলে ভাইয়া বর্গের সমষ্টি মানে এই বর্গের, এই যে বর্গ করেছি বর্গের সমষ্টি, তাহলে দুইটা যোগ করেছি সমষ্টি মানে যোগ করা, তাহলে ভাইয়া আমাদের কিন্তু 29 আসে। তাহলে আমাদের 29কে হয়ে গেছে। এখন আছে কত ভাইয়া? 37। 37। এখন 37কে আমরা কিভাবে করতে পারি? 37কে করার ক্ষেত্রে দেখো 1 স্কয়ার যোগ 6 স্কয়ার এভাবে করা যায়। এখন ভাই 1 এর উপরে স্কয়ার মানে কি ভাইয়া? 1 এর মানে 1 এর উপরে স্কয়ার মানে হলো 1, যোগ 6 এর উপরে স্কয়ার মানে হলো 36। এখন দেখো 36 আর 1 মানে সমষ্টি মানে যোগ করলে আমাদের কিন্তু 37 আসে। তাহলে ভাই এটা আমাদের কি ক নাম্বার অ্যানসার ক্লিয়ার হয়েছে। ক নাম্বার আশা করি বুঝতে পেরেছো ভাই। এগুলো আমি উদাহরণ তারপর অনুশীলনী পয়েন্টগুলো ভালো করে বুঝিয়েছি, তোমরা না দেখলে সেখান থেকে ক্লিয়ার ভাবে দেখে নিবে। তাহলে ভাই আমরা খ নাম্বারটা সলভ করি। খ নাম্বারে আছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখানে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে ভাই। এই একটা তালিকা রয়েছে প্যাটার্ন, এই প্যাটার্নের পরবর্তী আরো 4টা সংখ্যা এখানে নির্ণয় করতে বলছে। তাহলে ভাই এটা আমরা আগের সমাধানের অনুসারে মানে আগে যেভাবে করেছি 4 নাম্বার, তারপর উদাহরণ 1 2 3 যেভাবে করেছি সেভাবে আমরা করব। তাহলে খ নাম্বার দেখো লিখবো কি প্রদত্ত প্যাটার্ন, প্রদত্ত প্যাটার্ন। তাহলে প্রদত্ত কি প্যাটার্ন আছে কি কি ভাইয়া? 5 13 21 29 37 কমা ডট ডট। এখন ভাই এই প্যাটার্নের ক্ষেত্রে তোমরা প্রথমে লক্ষ্য করবা কি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হয় কিনা, আর সেটা না হলে ভাই আমরা কি করব? পার্থক্য করব। এখন দেখো এখানে আমরা 5 আর 13 যোগ করলে আমাদের কিন্তু 21 আসে না, তাইলে আমরা কি করব? এখান থেকে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা না সেটা নিশ্চিত হয়েছে। এখন আমরা কি করব? পার্থক্য করব। দেখো 13 থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের আসে 8। আবার এখানে দেখো 29 থেকে 21 বিয়োগ করলে সেক্ষেত্রে আমাদের 8। 37 থেকে যদি আমরা 29 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের আসে 8। তাহলে ভাইয়া পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এই 37-এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে ভাইয়া আমাদের পরবর্তী সংখ্যা আসবে। আবার পরবর্তী সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আবার 8 যোগ করবো, আবার পরবর্তী সংখ্যার ক্ষেত্রে আবার 8 যোগ করবো, আবার পরবর্তী সংখ্যার ক্ষেত্রে আবার 8 যোগ করব। কারণ দেখো এখানে 5 আর 8 যোগ করে আমরা যদি 13 পাই, আবার 13 আর 8 যোগ করলে 21 পাই, 21 আর 8 যোগ করলে 29 পাই, 29 আর 8 যোগ করলে আমরা কিন্তু 37 পাই। আবার 37 আর 8 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো, পরবর্তী সংখ্যার সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো, পরবর্তী সংখ্যার সাথে 8 যোগ করলে আমরা ভাইয়া পরবর্তী সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এখানে লিখবো পাশাপাশি, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এখন ভাই এখান থেকে কি লিখবো? লক্ষ্য করি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য কত ভাইয়া? 8। আমরা লক্ষ্য করি প্রতিবার আমাদের পার্থক্য কত? 8। এখন ভাই এখান থেকে লিখবো অতএব, অতএব পরবর্তী আমাদের ভাই পরবর্তী কয়টি সংখ্যা নির্ণয় করতে বলছে? পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে লিখবো পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে। তাহলে পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে কি হবে? দেখো আমরা কি করব? এই যে 37 সাথে 8 যোগ করব। তাহলে 37 যোগ 8, তাহলে 37 আর 8 যদি যোগ করি আমাদের হয় 45। আবার ভাই পরবর্তী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? 45 এর সাথে আবার কি করব? 8 যোগ করব। 45 যোগ 8, তাহলে 45 আর 8 যোগ করলে আমাদের হয় 53। তাহলে 53 পরবর্তী সংখ্যা, এখন 4টি বলছে। আবার ভাই পরবর্তী সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? 53 এর সাথে আবার 8 যোগ করব। তাহলে 53 এর সাথে যদি 8 যোগ করি আমাদের হয় 61। তাহলে আবার কি করব? এই 61 এর সাথে আমরা 8 যোগ করব। তাহলে 61 এর সাথে 8 যোগ করলে আমাদের হয় 69। তাহলে ভাই পরবর্তী 4টি সংখ্যা আমাদের কিন্তু এটা 45, 53, 61,
আর 69। তাহলে আমরা এখানে লিখতে পারি 45, তারপর ভাইয়া 53, তারপর হচ্ছে 61, তারপর ভাইয়া 69। এখন ভাইয়া এটাই আমাদের পরবর্তী 4টি সংখ্যা। তাইলে দেখো 7 সাথে 8 যোগ করলে আমাদের 45 হয়, 45-এর সাথে 8 যোগ করলে 53 হয়, 53-এর সাথে 8 যোগ করলে 61 হয়, 61-এর সাথে 8 যোগ করলে 69 হয়। তাহলে আমি আশা করি এই ক নাম্বার এবং খ নাম্বার বুঝতে পেরেছো। তো আমি খ নাম্বারে চলে যাই। ভাইয়া এবার দেখো আমাদের খ নাম্বারে আছে কি, তালিকার 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে কয়টি? 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখন ভাইয়া এই যে সমষ্টি করার ক্ষেত্রে এবং পথ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি একটি সূত্র রয়েছে। সূত্রটি আগে, বীজগণিতিক রাশির সূত্রটি আগে বের করতে হবে, তারপর আমরা পথ নির্ণয় করব, তারপর ভাইয়া সমষ্টি নির্ণয় করব। এই সকল গণিত ভাইয়া এই একই প্যাটার্নে হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যেমন ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে আমরা লিখতে পারি খ হতে পাই, খ হতে পাই। তাহলে ভাইয়া খ হতে পাই কি, এই যে প্যাটার্নের ক্ষেত্রে আমরা খ হতে পাই কি পার্থক্য কত পেয়েছি ভাইয়া? পার্থক্য পেয়েছি আমরা 8। এখানে তোমরা এই যে প্রদত্ত প্যাটার্নটি লিখে তারপর পার্থক্য করে এই যে তোমরা এই 5, 13, তারপর 8 এখান থেকে যেমন পার্থক্য করে আমাদের প্রতি ক্ষেত্রে 8 হয়। তাইলে ভাই এখানে আমাদের পার্থক্য হয় 8। তাহলে এই পার্থক্যটা আমরা খ হতে পাই কি পার্থক্য 8। এখন ভাই এই পার্থক্য থেকে আমরা বীজগণিতিক রাশির সূত্রটা কি, দেখো সূত্রটি হলো, এখানে আমরা লিখি সূত্র। তাহলে ভাই সূত্রটি হলো কি, সূত্রটি হলো পার্থক্য ইনটু ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। তাহলে ভাই বীজগণিতিক রাশির সূত্র হলো কি, পার্থক্য ইনটু ক যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এখন আমাদের এখানে মানটা বসাই দেই। দেখো মানে পার্থক্য আমরা পেয়েছি কি, খ হতে পেয়েছি পার্থক্য 8। যেমন এই 13 থেকে 5 বিয়োগ করলে 8, 21 থেকে 13 বিয়োগ করলে 8, 29 থেকে 21 বিয়োগ করলে 8। তাহলে আমরা পার্থক্যটা 8 লিখে দেই এখানে, 8 ইনটু এখানে ক, তারপর ভাই এখানে যোগ। এখন প্রথম সংখ্যা, এই প্যাটার্নের ক্ষেত্রে ভাইয়া তোমরা এখানে আরেক লাইন করে দিতে পারো, যে প্রদত্ত প্যাটার্ন, তারপর এই লাইনটা লিখতে পারো। আমি সংক্ষেপে করার জন্য লিখি নেই। তাহলে ভাই এই প্যাটার্নে দেখো প্রথম সংখ্যা কত, এখানে আমরা প্রথম সংখ্যা কিন্তু 5। এই প্রদত্ত প্যাটার্নে ভাই প্রথম সংখ্যা কত? 5। তাহলে আমরা এখানে লিখবো 5 মাইনাস, এখন পার্থক্য কত? 8। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি 8 ক, তারপর এখানে দেখো 5 মানে বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করি তাহলে আমাদের মাইনাস সাইনটা হবে, মাইনাস কত ভাইয়া? 3। তাহলে এই যে 50টি পদে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এর বীজগণিতিক রাশি হবে কত? 8 ক মাইনাস 3। এখান থেকে ভাইয়া এখন আমরা পদ সংখ্যা নির্ণয় করব। তাই লিখতে পারি কি ভাইয়া, লিখতে পারি প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 5। এই 5টা আমরা কি বীজগণিতিক রাশিতে প্রয়োগ করব, ইজ ইকুয়াল টু। তাহলে ভাই আমাদের কি পেয়েছি? 8 ক মাইনাস 3। এখন দেখো এখানে লিখবো 8 ক মাইনাস 3। এখন ভাইয়া এই যে আমরা 8 ক, কর জায়গায় আমরা যেই পদটা নির্ণয় করব ওই পদটা লিখবো। তাহলে ক জায়গায় আমরা লিখবো কত? প্রথম পদ। তাহলে আমরা লিখি 8 গুণ, কর জায়গায় আমরা লিখবো কি 1 মাইনাস 3। এখন দেখো এখানে যদি আমরা করি, দেখো 8 আর 1 যদি যোগ গুণ করি সেক্ষেত্রে 8 কে 8, 8 এর তুলনায় যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 5 আসে। তাইলে ভাইয়া প্রথম সংখ্যার বীজগণিতিক রাশি হলো কি 8 ইনটু 1 মাইনাস 3। তারপর আমরা দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করি। তাহলে ভাই দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু, দ্বিতীয় সংখ্যা আমরা কত পেয়েছি? এখানে আছে কত? 13। তাহলে দ্বিতীয় সংখ্যার বীজগণিতিক রাশিটা আমরা প্রয়োগ করি। তাহলে আমরা লিখবো কি 8 ইনটু, এই যে কর জায়গায় ভাইয়া এই সূত্রটা, মূল সূত্রটা, কর জায়গায় আমরা কি লিখবো? দ্বিতীয় পদ, মানে তাইলে আমরা কর জায়গায় লিখবো কত? 2। তাহলে আমরা কর জায়গায় লিখবো 2 মাইনাস 3। এখন দেখো 8 আর 2 যদি আমরা গুণ করি 16 থেকে যদি 3 বিয়োগ করি আমাদের কিন্তু 13 আসে। তাহলে ভাই দ্বিতীয় সংখ্যার বীজগণিতিক রাশি হলো কত? 8 ইনটু 2 মাইনাস 3। এখন আমরা তৃতীয় সংখ্যা নির্ণয় করি, তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা আমরা পেয়েছি কত ভাইয়া? এই যে 21। তাহলে 21টা লিখি, 21 ইজ ইকুয়াল টু, তাহলে 8 গুণ, এখানে কর জায়গায় আমরা লিখবো কত? তৃতীয় পদ। এই যে তৃতীয় পদ আমরা কর জায়গায় লিখবো কত? 3। তাহলে কর জায়গায় লিখবো 3 মাইনাস 3। এখন 3 আর 24, 24-এর থেকে যদি 3 বিয়োগ করি আমাদের কিন্তু 21টা আসে। তাহলে তৃতীয় মানে সংখ্যার বীজগণিতিক রাশি হলো 8 ইনটু 3 মাইনাস 3। তারপরে ভাই আমরা চতুর্থ নির্ণয় করি, চতুর্থ সংখ্যার বীজগণিতিক রাশি। তাহলে চতুর্থ সংখ্যা আমরা পেয়েছি কত? 29। এখানে 29 লিখবো, 29 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা 8 ইনটু, এই যে কর জায়গায় আমরা লিখবো কত? চতুর্থ। তাইলে আমরা কর জায়গায় লিখবো 4 মাইনাস কত? 3। এখন দেখো 4 আটা কত? 32। 32 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে আমাদের 29 আসে। তাহলে দেখো চতুর্থ
পদের বীজগণিতিক রাশি হলো 8 × 4 - 3। তারপর ভাই এখান থেকে আমরা কতম সংখ্যা নির্ণয় করব? তাহলে কতম সংখ্যা, তাহলে কতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব ভাইয়া, এই যে সূত্রটা নিব 8 × ক - 3। তাহলে ভাই এখান থেকে আমরা ক জায়গায় আমরা কই লিখতে পারি, তাহলে 8 ক - 3। তাহলে ভাইয়া কতম সংখ্যা হলো কত? 8 ক - 3। এখন এখানে আমাদের প্রশ্নে বলছে কি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি অতএব 50তম সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে 50তম সংখ্যা ভাই এখানে এই যে 8 ইনটু, আর কর জায়গায় আমরা লিখবো কি এই যে যত সংখ্যা মানে কততম সংখ্যা, 50তম সংখ্যা, তাহলে 50 - 3। তাহলে ভাই এখান থেকে আমরা লিখতে পারি 8 আর 50 গুণ করলে আমাদের হয় 400 - 3। তাহলে এখান থেকে আমরা পাই কত? 397। এটা আমাদের কি 50তম সংখ্যা। এখন ভাই এখান থেকে আমরা প্রথম সংখ্যাটা, আমাদের কিন্তু এই 50টি সংখ্যা নির্ণয় করা হয়েছে। এখন আমরা এখান থেকে কি প্রথম সংখ্যা লিখবো, তারপর ভাইয়া শেষ সংখ্যা এবং পদ সংখ্যা লিখবো, তারপর সমষ্টি সূত্রটা করে দিব। তাহলে ভাই আমরা সামনে করি, দেখো এখানে আমরা লিখতে পারি, চলো আমরা সামনে করি। এখানে প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে এই প্যাটার্নের ভাইয়া প্রথম সংখ্যা কত? আমরা প্রথম সংখ্যা পেয়েছি কত? 5। এই যে আমরা উপরে 5 পেয়েছি, আবার এখানে 5 লিখেছি, তাহলে আমরা প্রথম সংখ্যা লিখবো কত? 5। তারপর ভাইয়া শেষ সংখ্যা ইজ ইকুয়াল টু, এখন দেখো শেষ সংখ্যা আমরা এই যে 50তম বলছি কি তালিকার প্রথম 50টি সংখ্যা, তাহলে এটাই আমাদের কি শেষ সংখ্যা। তাহলে শেষ সংখ্যার ক্ষেত্রে আমরা কত পেয়েছি? 397। তাহলে শেষ সংখ্যা হলো 397। তারপর ভাইয়া লিখবো কি পদ সংখ্যা, আর এটি লেখার কারণ হলো কি আমরা সমষ্টির সূত্র নিব, তাই এই 3টা মান আমাদের লাগবে। এখন পদ সংখ্যা কতটি বলছে ভাইয়া? প্রথম তালিকা মানে 50টি বলছে, তাই পদ সংখ্যা আমরা এখান থেকে লিখবো কত? 50। তাহলে ভাই এটা লেখার পরে আমরা লিখবো কি নিচে সমষ্টির সূত্রটা করব, যেমন সমষ্টি ইজ ইকুয়াল টু, অতএব সমষ্টি ইজ ইকুয়াল টু, সমষ্টির সূত্র কি ভাইয়া? সমষ্টির সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাই 2 ইনটু কি পদ সংখ্যা। এখন ভাই এখানে আমরা মানটা বসাই, ইজ ইকুয়াল টু, দেখো প্রথম সংখ্যা আছে কত? আমরা প্রথম সংখ্যা পেয়েছি 5, তারপরে যোগ শেষ সংখ্যা পেয়েছি কত ভাইয়া? 397। আর এখানে নিচে কত? 2, আর গুণ কত ভাইয়া? পদ সংখ্যা 50টি আমরা সামনে করি, ইজ ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে হয় 402, আর ভাগ নিচে 2, তারপরে এই গুণ 50, এটা আমরা উপরে নিয়ে আসি, এই যে পাশেরটা গুণ 50। এখন দেখো যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখো 2 দিয়া যদি 50 কাটি 25 বার, তাহলে এটা ইজ ইকুয়াল টু করলে হয় কত ভাইয়া? 10,050। তাহলে ভাইয়া আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত? কাটাকাটি করে গুণ করলে আমাদের রেজাল্ট আসে 10,050। এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে ভাইয়া আশা করি বুঝতে পেরেছো। দেখো বলছে কি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে তোমরা লিখবা কি অতএব তালিকার প্রথম 50টি পদের সমষ্টি হয়েছে কত? 10,050। তাহলে ভাই আশা করি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় এই 6 নম্বর প্রশ্নটি আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।